রাস্তাঘাটে আখের রস তো আমরা সবাই খাই, তবে এই গরমে আখের রসটা যদি বাড়িতে বসেই পাওয়া যায় তো কেমন হয়। তো চলো আজকে আখের রসটা বাড়িতেই বানিয়ে ফেলি। আখের রসটা যেহেতু বাড়িতেই বানানো হচ্ছে, তাই এটা যে কোনো বাচ্চাকে অনায়াসেই খাওয়ানো যেতে পারে। এটাকে আর একটু বেশি টেস্টি কীভাবে করা যায় সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি এখানে একটা ছুরির সাহায্যে আখটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন ছুরি অথবা বটি দিয়ে টুকরো করে নিও। আখ যেহেতু ছিবড়েযুক্ত জিনিস, তাই এটাকে অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিও, নয়তো ঠিকভাবে ব্লেন্ড করা যাবে না। আখগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আখের টুকরোগুলোকে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে বেশ কিছু জিনিস অ্যাড করে নেব। তার মধ্যে প্রথমেই দিচ্ছি অল্প পরিমাণে পুদিনা পাতা, আর দেব এক টুকরো আদা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব অর্ধেক পাতিলেবুর রস, আর দেব পরিমাণ মতন বিট নুন। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো মতন ব্লেন্ড করে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি দেখো যে আখের মিষ্টতাটা একটু কম আছে, সেক্ষেত্রে অল্প পরিমাণে আখের গুড় ব্যবহার করে নিতে পারো। আমার আখটা যথেষ্ট মিষ্টি ছিল, তাই আমি আর কিছু ব্যবহার করিনি। এটাকে খুব ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্টেনারের সাহায্যে এটাকে ভালো মতন ছেঁকে নিলেই আখের রসটা একেবারে রেডি। এবারে একটা গ্লাসের মধ্যে আখের রসটাকে সার্ভ করে নেবার পালা। আর ডেকোরেশনের জন্য এক টুকরো লেবু একটু সাইড দিয়ে গুজে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো এক টুকরো পুদিনা পাতা। আর তোমরা যদি একটু ঠান্ডা বেশি পছন্দ করো তাহলে একটু বরফ অ্যাড করে নিও। আর গরমের মধ্যে এবারে এক চুমুক দিলেই প্রাণটা একেবারে ভরে যায়। এই গরমে আর তাহলে বাইরে বেরোতে হচ্ছে না, ঘরেতেই বানিয়ে ফেলো আখের রস। তো আজকের জন্য এটুকু।